মসজিদে কি ইসলাম কাজ করেছি? করি নাই। প্রায় মসজিদে যাবেন, পাহাড়িরা এমন কাজ করছে, শুধু খরচটা পড়ি ভাগে, ইমাম সাহেব ভাগে যায়। আর মুসল্লিদের ইমাম সাহেব যদি চলে যায়, মুসল্লিদের নামাজ পড়া বুঝি হয়, ওরা 2 রাকাত পড়ি ভাগে যায়, শেষ, নামাজ শেষ হয়ে গেল। আহা, এই নামাজের জন্য আমাদের নবীজি সাহাবায়ে কেরামেরা কত কষ্ট করেছেন, কত জ্বালাতন সহ্য করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের সময় হয়ে গেল। তাহাজ্জুদের পর কিন্তু ফজরের নামাজের সময় হয় কি হয় না? হয়। সাহাবায়ে কেরামেরা ডাক দিয়ে বলে, বেলাল রে, ও বেলাল, তুমি যখন আসছো ফজরের আযানটা দিয়ে দাও। বেলাল ডাক দিয়ে বললেন, যেখানে আমি আযান দিলে আমার রাসূল এসে নামাজ পড়বে না, আমার রাসূল এসে আমার সামনে এসে হাজির হবে না, আমি সেই আযান দিতে পারবো না। সাহাবায়ে কেরামেরা অনুরোধ করলেন, কারণ অনুরোধ তিনি শোনেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ইনি বেলাল কারো কথায় আযান দিতে রাজি হবে না, যাও ফাতেমার বাড়ি হাসান হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসাইন যদি বলে বেলাল আযান দিতে বাধ্য, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবা আমার প্রিয় নবীজির কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন, হাসান হুসাইনকে ডাক দিলে নিয়ে আসলেন। সামনে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল আমার নবীজির মতো, জোরে বলুন
তোমরা মুমিন হতে পারবে না। আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার প্রিয় নবীজি ডাক দিয়ে বলতেছেন, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা দুনিয়ার জাগতিক সম্পদ আছে তার চাইতে যতক্ষণ আমি রাসূলকে বেশি কেউ ভালোবাসতে পারো নাই ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারো না। আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাগতিক যত সম্পদ আছে সব সম্পদের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? আমার নবীকে। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইড হয়ে গেলেন।